সেখানে ভগবান শিব, নারদ, ব্রহ্মা এবং রাধা কৃষ্ণ তার সকল পার্শ্বদগণকে নিয়ে সেখানে উপস্থিত থাকেন। তো আজকে আমরা কি শ্রবণ করব? শ্রীমদ্ ভগবত গীতা শ্রবণ করব। শ্রীমদ্ ভগবত গীতার যে সপ্তদশ অধ্যায় রয়েছে শ্রদ্ধাত্রয় বিভাজ্য, সে সম্পর্কে আজকে আমরা শ্রবণ করব। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, যারা শাস্ত্রীয় বিধান পরিত্যাগ করে শ্রদ্ধা সহকারে দেবদেবীর পূজা করে, তাদের সেই নিষ্ঠা কি সাত্ত্বিক, রাজসিক না তামসিক? তো অর্জুন এখানে ভগবান শ্রীকৃষ্ণকে কি প্রশ্ন জিজ্ঞাসা করছে? যে যারা শাস্ত্রের বিধি নিষেধ না মেনে, অর্থাৎ সরাসরি তোমার পূজা না করে যারা দেব দেবীর পূজা অর্চনা করছেন, তাদের নিষ্ঠা কি প্রকারের? তাদের কি সাত্ত্বিক নিষ্ঠা, নাকি নিষ্ঠাটা রাজসিক, না নিষ্ঠাটা তামসিক? কারণ আমরা জানি প্রকৃতি তিনটে গুণের অধীনে চলে, তাই তো? এই প্রকৃতি যে চলছে তিনটে গুণের দ্বারা চলছে। কি কি? সত্যগুণ, রজগুণ, তমগুণ। প্রত্যেকটা কর্মের পেছনে এই গুণের একটা মহৎ কাজ রয়েছে, এই গুণ রয়েছে। সুতরাং মানুষ যে আরাধনা করছে, পূজা অর্চনা করছে, তার পেছনেও কিন্তু নিষ্ঠা রয়েছে। সেই নিষ্ঠা ত্রিবিধ নিষ্ঠা রয়েছে। সেই সম্পর্কে অর্জুন কৃষ্ণকে প্রশ্ন করেছেন। তা ভগবান কি বলছেন? শ্রী ভগবান বাচা ত্রিবিধা ভবতি শ্রদ্ধা দেহিনাং শাস্ত্রভাবজা সত্ত্বিকি রাজসি চৈব তামসি চেতি তং শৃণু। শ্রী ভগবান বললেন, দেহীদের স্বভাবজনিত শ্রদ্ধা তিন প্রকার: সাত্ত্বিকী, রাজসী ও তামসী। এখন সেই সম্বন্ধে শ্রবণ করো। তো ভগবান বলছে কি, দেহীদের স্বভাবজনিত শ্রদ্ধা। দেহী মানে কাদের কথা বোঝানো হচ্ছে? আমাদের। আমাদের স্বভাব অনুযায়ী আমাদের শ্রদ্ধা তৈরি হয়। সেই শ্রদ্ধা কি কি? সাত্ত্বিক শ্রদ্ধা, রাজসিক শ্রদ্ধা আর তামসিক শ্রদ্ধা। সত্যানুরূপ সর্বস্ব